আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি আবারও ধান কাটতে। আমরা গত কয়েকদিন আগে যে জমিতে ধান কাটছি, আজকে আবারও সেই জমিতে যাচ্ছি ধান কাটার জন্য। এখানে আমাদের টোটাল 1 বিঘা জমিতে ধান লাগানো আছে। আমরা কয়েকদিন আগে অল্প একটু জমিতে ধান কাটছিলাম, ওইটুকু জমির ধান আগে পাকার জন্য। যেহেতু 2 জাতের ধান, তাই বাকি ধানটুকু কাটার জন্য আমরা কয়েকজনে চলে আসলাম আজকে। গত দিনে আমরা 2 জন মিলে অল্প কিছু ধান কাটছিলাম। আজকে আমরা 8 থেকে 10 জনের মতো আছি। আজকে আমরা বাসা থেকে নিয়ত করে গেছি যে আজকে আমরা পুরো জমির ধান কেটে তারপর বাসায় আসবো। আমরা যে কয়জন ধান কাটতে গেছি তার মধ্যে 2-1 জন একটুও ধান কাটেনি। একজন শুধু ধান কাটা বাদ দিয়ে ফোনে রিলস দেখতেছে, আর আরেকজন আস্তে আস্তে ধান কাটতেছে। আমাদের ধান কাটতে যাওয়ার কথা ছিল সকাল 7টার দিকে, কিন্তু সবাই আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমরা জমিতে গিয়ে পৌঁছেছি 11টার দিকে। ধান কাটতে কাটতে আমাদের দুপুর হয়ে যায়। হালকা ক্ষুধা লাগতেছিল, তাই একজনকে পাঠাই দিলাম বাজার থেকে কিছু কিনে আনার জন্য। যেহেতু বাজার আমাদের জমি থেকে অল্প একটু দূরেই, 5 মিনিটের মতো লাগে যাইতে। এই রোদের মধ্যে ধান কাটতে কাটতে আমাদের গলা শুকিয়ে যাচ্ছিল, তাই আমরা জন প্রতি একটা করে নাড়ু আর একটা করে রুটি নিয়ে আসালাম। আমরা কিছুক্ষণের জন্য ধান কাটা বিরতি দিয়ে আমি সবাইকে একটা করে রুটি আর একটা করে নাড়ু দিয়ে দিলাম। সবাইকে রুটি ভাগ করে দেওয়ার পর দেখি আমার ভাগে কোনো রুটি নাই। এর মূল কারণটা হলো, যখন একজন রুটি আনতে গেল তখন আমরা যে কয়েকজন লোক ছিলাম একটু পর তার থেকে একজন বেশি হয়ে যায়। পরে একটা রুটি আমি আর আরেকজন ভাগ করে খেয়ে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও ধান কাটা শুরু করে দিলাম। আমাদের আর অল্প কিছু ধান কাটা বাকি ছিল, তাই খুব তাড়াতাড়ি ধান কাটা শেষ হয়ে যায়। আমাদের এই জমির আশেপাশে সকল জমি সরিষা লাগানোর জন্য চাষ করছে। আমাদের এই জমিটা আমরাও পরবর্তীতে সরিষা লাগাবো ইনশাআল্লাহ। আমরা যে ধানগুলো কেটে ফেলে রাখতেছি, এগুলো শুকানোর পর আটি বেঁধে বাড়িতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই ধানগুলো আরো 4-5 দিন এভাবে জমিতে থাকবে। কয়েকদিন আগে আমরা যে ধানগুলো কাটছি সেগুলো 2-1 দিনের মধ্যে আমরা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে অনেক মজা করে ধান কাটলাম। ধান কাটা শেষে এখন আমরা সবাই বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়িতে এসে রাত্রে সবাই মিলে আম্মুর হাতে রান্না করা ভুনা খিচুড়ি খাইলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।